মামনি, তুমি তো কোনো পিঠে আটা বানাতে শিখলে না। আমি যখন শীতকালীন ছুটিতে তোমার পরবর্তী প্রজন্ম নিয়ে বাড়ি আসবো, তখন তুমি কি বানাই খাওয়াবা? চুপ করে থাক, ও তারা বসবে না। তাগের দাদি নিজেই এখনো ছোট মানুষ। আসসালামু আলাইকুম। তা কথাখেন কিন্তু খারাপ কইনি। পিঠে আটা হচ্ছে সমস্ত প্র্যাকটিসের ব্যাপার, আর কিছু না। এরম করে শীতকালে সকালবেলা ভর্তা দিয়ে গরম গরম এক পাত পিঠে বানাতে পারলে প্রথমবারই পারফেক্ট হবে, ফেল মারার কোনো চান্সই নেই। নিয়ে নিছি 2 কাপ সাদা ভাতের চাল, আমরা ঘরে যে চাল খাই। তার মধ্যে ফেলাই দিলাম 2 টেবিল চামচের মতন মাসকলাইয়ের ডাল, ওই বড়ি দিয়া যে ডালটা, কলাইয়ের ডাল বলে অনেকে। এইবার একটু পানি দিয়ে সুন্দর করে কসলাই কসলাই ধুয়ে তারপরে আবার পরিষ্কার পানি দিয়ে 3-4 ঘন্টার জন্য ফেলাই রেখে দিলাম, ভিজে নরম হতে লাগুক। চাল আর ডালটা যখন সুন্দর করে ফুলে উঠিছে, তখন চালটা আর একবার ধুয়ে এই পানিটাও কিন্তু ফেলাই দেবো। এর ভিতরে কালো কালো দেখা যাচ্ছে, এই কিন্তু পোকা না, এই ডালের সাথে খোসা লেগে রয়েছে। এখনই আবার একদল লাভ দিয়ে পড়বে না। তারপর পানিটা সেকে নিয়ে ব্লেন্ডারে চাল আর ডালটা দিয়ে দিলাম। যেই কাপের সমান সমান 2 কাপ চাল দিছি, সেই কাপের সমান সমান করে 1 কাপ ভাত, মানে আমাদের রান্না করা ভাত আর কি, দিয়ে দিলাম ওই চালের মধ্যে। তারপর দিয়ে দিছি 1/2 চা চামচের মতন নুন আর 1 টেবিল চামচের মতন চিনি। এবার 1/2 কাপ পানি দিয়ে আগে প্রথম টুক ব্লেন্ড করে নিয়ে আসি গে। যেই না টাইট হয়ে গেছে, আরো 1/2 কাপ পানি দিয়ে আরো একটুখানি ব্লেন্ড করে নেব, তাহলে একেবারে মসৃণ নরম হয়ে যাবে না। তার মানে সব মিলে আমি ওই কাপেরই 1 কাপ পানি দিছি। তারপরে এই গুলার মধ্যে দিয়ে দেবো ইস্ট, 1/2 চা চামচের মতন হবে। উপর দিয়ে সুন্দর করে ইস্টটা ছিটিয়ে দিলাম। তারপরে চামচ দিয়ে ঘুটে ঘুটে খুব সুন্দর করে মিশাই দিচ্ছি। আর কোনো কাজ নেই। এবার এটারে 6 থেকে 7 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আমি সারা রাত রেখে দিলাম। দেখিছো পুরো গুলাটা কি সুন্দর ফার্মান্টেড হয়ে গেছে। সব একসাথে নেড়ে চেড়ে মিশাই নিচ্ছি, একেবারে লিকুইড করে নেব। ঘুটে ঘুটে যতটা লিকুইড করা যায়। এটা একেবারে একটা নো ফেল রেসিপি। 10 বছরের বাচ্চাও কাপ মাইপে মাইপে এরম করে উপকরণ দিলি পিঠের গুলাটা বানাই ফেলতে পারবে না, আর সেটা দিয়ে সুন্দর ফুলা ফুলা পিঠেও হবে না। এইবার একটা ননস্টিকের তাওয়া গরম করে নিছি, তার উপরে এরকম করে ছোট্ট ছোট্ট গুলা গুলা করে দিয়ে দিচ্ছি। একবারে 3টে সেটে দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি করে ফসফস করে হয়ে যাবে না। ননস্টিকের পাত্র যদি না নাও, তাহলে একটা কাপড়ে একটুখানি তেল মাখাই কড়াইটা মুছে নিয়ে নে। হয়ে গেছে, দেখিছো কি সুন্দর ফুলা ফুলা একেবারে কেকের মতন হয়েছে। উপরটা একেবারে তুল তুলে নরম, আর নিচের অংশটা কিন্তু একেবারে মুসমুসে ক্রিস্পি। সব একে একে তুলে নিচ্ছি। এইরকম করে সবগুলো বানাই নেব। বানাতে দেখলেও চোখে শান্তি লাগতেছে। শীতকালের সকালবেলায় এইরকম ধুমা ওঠা 1 পদ পিঠে, আর সাথে 2-3 রকমের ভর্তা অথবা দেশি মুরগির ঝোল। জমি একেবারে ক্ষীর। একটুখানি ভাঙে দেখাই কি সুন্দর ফ্ল্যাপি হয়েছে, একেবারে নরম তুল তুলে। তা আমি আবার একটু বেশি করে